সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের প্রথম শর্ত নিজেকে রোগমুক্ত রাখা। শরীর যদি রোগমুক্ত থাকে তাহলে আপনি সুন্দর জীবনযাপন করতে পারবেন। এ কারণে নিজেকে রোগমুক্ত রাখা প্রয়োজনীয়। এদিকে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে ছোট ছোট কিছু সমস্যা হতে থাকে। এটি বেড়ে যাওয়ার ফলে মানবদেহ অতিরিক্ত ইউরিক অ্যাসিড গ্রহণ করতে পারে না, যা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পিউরিনের পরিমাণ যদি শরীরে বেশি হয় তাহলে অ্যাসিডের মাত্রাও বেড়ে যায়। এ সময় অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের স্ফটিক বা ক্রিস্টাল জমা হলে শরীরে হাঁটু, হাত, পায়ের আঙ্গুল ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনা বা কমানোর জন্য চিকিৎসার পাশাপাশি ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে। সাধারণ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পদ্ধতি মেনে চললেই ইউরিক অ্যাসিড কমানো সম্ভব। চেরিতে অ্যান্থোসায়ানিক নামক প্রাকৃতিক প্রদাহরোধী উপাদান রয়েছে, যা নিয়মিত খাওয়ার ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা হ্রাস পায়। এই ফল শরীরের জায়ান্টে স্ফটিক জমা হওয়া থেকে দূরে রাখে। ইউরিক অ্যাসিডের কারণে যদি বাতজনিত সমস্যা হয় তাহলে প্রতিদিন একটি করে কলা খেতে পারেন। নিয়মিত কলা খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিড কম হতে পারে। এতে বাত ব্যথার আক্রমণের ঝুঁকি কমে। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। নিয়মিত খাওয়ার ফলে বাত ব্যথা প্রতিরোধে উপকার পাওয়া যায়। স্ট্রবেরি ভিটামিন সি সমৃদ্ধ, যা শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতে সাহায্য করে। স্ট্রবেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ এবং জায়ান্টের ব্যথা কমাতেও সাহায্য করে। লাল ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি, এ, বি6, ফলিক অ্যাসিড এবং ফাইবারের একটি চমৎকার উৎস। এগুলিতে লাইকোপিনও রয়েছে, যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে এটি ইউরিক অ্যাসিডের জন্য উপকারী। গোজিবেরি হলো এক ধরনের ফল যাতে প্রচুর পুষ্টি উপাদান পাওয়া যায়, তাই একে সুপারফুড বললে ভুল হবে না। ফলে এটি ইউরিক অ্যাসিডের জন্য ভীষণভাবে উপকারী। রাস্পবেরি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। ঘরে বসে ইউরিক অ্যাসিডের মাত্রা পরীক্ষা করার কোনো উপায় নেই, তবে শরীরে কিছু লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, যেমন অস্থিসন্ধিগুলোতে ব্যথা হওয়া, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া ইত্যাদি। বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুল ব্যথা, ফোলা, লাল হয়ে যাওয়া এসব গেটোবাতের লক্ষণ। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গেটোবাত দেখা যায়। বিশেষত সাত সকালে যদি অস্থিসন্ধিগুলোতে অস্বস্তি বোধ হয়, অবশ লাগে, তাহলে সবই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। তবে লক্ষণ দেখলে নিজে থেকে কোনো ওষুধ খেতে যাবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।